দ্বিতীয় বিয়ে করাটা কি কোনো খারাপ কাজ, হারাম কাজ? বউ একটা আছে, এরপরে আকাম করতেছেন ফেসবুকে ইটিশ পিটিশন মেয়েদের সাথে, এটারে খারাপ মনে করতেছেন না, কিন্তু আরেকজন দ্বিতীয় বিয়ে করছে, এটা কি মনে করতেছেন? মনে রাখবেন, দ্বিতীয় বিয়ে করা এটা কোনো দোষের না। আমাদের সমাজের একটা বড় অংশ টোকাই, রংবাজ এবং সাধারণ কিছু মানুষ যাদের মধ্যে আল্লাহ রাসূলের ভয়, আল্লাহর ভয় নাই, কোরআন হাদিসের প্রতি মানার কোনো গুরুত্ব নাই, এরা দেখা যায় দুইটা তিনটা বিয়ে করে এক এক জায়গায় ফেলে রেখে চলে যায়, অমানুষের মতো আচরণ করে। তাদের কারণে আপনি একাধিক বিয়েকে খারাপ বলতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেটা আপনার জন্য অনুমোদন রেখেছেন, কোরআন যেটাকে জায়েজ বলেছে, ওইটাকে যদি খারাপ মনে করেন তাহলে আপনার ঈমান নিয়ে টানাটানি দেখা দিবে। কোন বোন, কোন মেয়ে, অনেক মহিলারা এরকম আছেন বড় ইসলামের সব মানে, কিন্তু যেহেতু দ্বিতীয় বিয়ে জায়েজ হলে তার স্বামী আবার দ্বিতীয় বিয়ে করতে পারে, এই জন্য দ্বিতীয় বিয়েকে অপছন্দ করেন। আমার বোন, এটার কারণে ঈমান হারা হয়ে যাওয়ার আশঙ্কা আছে। এটা হলো আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করা। আল্লাহ বলেছেন ফানকাহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া থুলাথ ওয়া রুবা, তোমরা পুরুষরা মেয়েদেরকে বিয়ে করো 2, 3 বা 4। একাধিক করলে যদি তোমরা ইনসাফ করতে বা সমতা বজায় রাখতে অক্ষম হও বা অপারগ হও, ভয় থাকে যে সমতা বজায় রাখতে পারবে কিনা, তাহলে একটা করবে। এই আয়াত থেকে পরিষ্কার ভাবে বোঝা যায় আল্লাহর কোরআন থেকে এটা অনুমোদন পাওয়া গেছে। এরপরে যদি কোনো নারী সেটাকে অপছন্দ করে তাহলে ঈমান থাকবে না। বোন আমার, আপনি সতীন অপছন্দ করছেন, সতীন আশাটাকে ভালো লাগছে না আপনার কাছে, এটা দোষণীয় না, সেটা আরেক জিনিস, কিন্তু আল্লাহর বিধানকে আপনি দোষণীয় মনে করবেন না। আপনি মনে রাখবেন আপনার অপছন্দের, যে হ্যাঁ আমার স্বামী আরেক বিয়ে করার রাইট আছে, শরীয়ত দিয়েছে, এটা আবার কেমন কথা? আপনি যেটাকে যুক্তিসঙ্গত বুঝতে পারছেন না বা যেটার যৌক্তিকতা আপনার বুঝতে অসুবিধা হচ্ছে, আল্লাহ তাআলা সেটাকে অবশ্যই যৌক্তিক রেখেছেন। আল্লাহ কোনো অযৌক্তিক কাজের নির্দেশ করতে পারেন না। বিধায় আপনার আমার বুঝে আসুক আর না আসুক,